আর আমার ট্রেন আসতে মোটামুটি অনেক দেরি আসছে। মাত্র গাইস ট্রেনটা আসলো, ঠিক আছে? দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ মানুষ, আর এই মানুষই ফিরে গেলে আমার পাওয়া যাবে না এখানে। আজকে তোমাদের ট্রেনে করে গ্রাম অঞ্চলের সুন্দর সুন্দর প্রকৃতি এনজয় করাবো। তো রাইট নাও গাইস আমি আছি এখন আপনার ক্লিন সিটি রাজশাহীতে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ক্লিন সিটি রাজশাহী, মানে একটা ময়লা পর্যন্ত নাই রাস্তাতে। আর আমি এখন যাচ্ছি গ্রামে গাইস। মাত্র কিন্তু আমরা বাস থেকে নামলাম, আর বাস থেকে নেমে আমি রিক্সা নিয়ে আমি স্টেশনে যাচ্ছি, আর রাজশাহী শহরটা একটু ঘুরতেছি। দেখতে দেখতে স্টেশনের সামনে এসে পড়ছি, আর দুপুর টাইমে আসছি গাইস, অলমোস্ট এখন 1টা বাজে। তো প্রচুর ক্ষুধা লাগছে, আর আমি এখান থেকে ভাত খেয়ে নিব, আর অর্ডারও দিয়ে ফেলছি। আর এদিকে আমার চুলের অবস্থা, মুরগির মাংস আর ভাত কিন্তু আমরা খেয়ে নিলাম। আর এখন আমরা একটু বসে একটু রেস্ট নিচ্ছি, কারণ এখন আমাকে স্টেশনের উদ্দেশ্যে, স্টেশন কিন্তু পাশে বলতে পারো, জাস্ট 1 মিনিট। আর স্টেশনে কিন্তু এসে পড়ছি রাজশাহী স্টেশনে। তোমরা জানো এর আগে যারা আমার গ্রামের ব্লগটা দেখছিল, আগে কিন্তু একটা ব্লগ দিছিলাম, জাস্ট ট্রেনটা কিন্তু আমি মিস করে দিছি। আর এবার কিন্তু আমি হাতে 2 ঘন্টার সময় নিয়ে আসছি, কজ শুধু ট্রেনে একটু ভিউটা এনজয় করবো, অ্যান্ড গ্রাম অঞ্চলের সুন্দর দৃশ্যগুলো দেখবেন, তোমরা দেখতে পারবা। আর এটা হচ্ছে সেই রাজশাহী রেল স্টেশন। আর এবার ট্রেন মিস করাতে মনে করো হিউজ একটা টাইম গেছে, যার কারণে এবার একটু বেশি আসছি। আর আমার পিছিয়ে দেখো ভাই কত মানুষ টিকিট কাটতেছে। মনে করো আগের বার একটা হিউজ টাইম লেগে গেছে, দেন ট্রেনও মিস করে দিছি। আর এবারকার একটা পর্যাপ্ত টাইম নিয়ে আসছি, এবারকার প্যারা হবে না। চলো ডিরেক্ট দিতে যাই, আর ট্রেন আসতে এখনো অনেক দেরি আসছে। তো চলো ফার্স্ট দিকটা আমরা চেয়েছি। জানো এখানে মানুষ বসে আছে, আর আমি ভিডিও করতেছি ভাই, সবার চোখ খালি আমার মোবাইলের দিকে পাই। মানে আমি ভিডিও করলে মাইন্ডসে যে ভাবে আমি কি না কি করতেছি। আর আমাদের ট্রেন কিন্তু এই প্ল্যাটফর্ম দিয়ে ঢুকবে। একটা কথা বলি ভাই, মাইন্ডসের সামনে ভিডিও করলে মানুষ অনেক কি না কি করতেছে, আমার পিছনে মানুষের রিয়াকশন, এগুলো কিন্তু আমাকে ইগনোর করতে হবে। এগুলো ইগনোর না করতে পারলে হবে না গাইস, এগুলো সমস্যা আমাকে ফেস করতেই হবে। আর আমার সামনে একটা ট্রেন কিন্তু চলে আসছে, ট্রেনটা কিন্তু মাত্র ঢাকা থেকে আসলো রাজশাহীতে। আমি আসলাম, আর ট্রেনটা কিন্তু আমার সামনেই ঢুকলো। আর এখন যে ট্রেন থেকে মানুষ, এখন যে মাত্র ট্রেনটা আসলো, ঠিক আছে, যে ট্রেনটা যাচ্ছে এখন নামবে, এটা আমার পাশ এখন যাচ্ছে। আর আমার ট্রেন আসতে মোটামুটি অনেক দেরি আসছে। তো চলো গাইস এখান থেকে মানুষ নামবে, আর আমরা দেখবো, ঠিক আছে? তোমরা দেখতেই পারতেছো ট্রেন শেষ হয় না বলতে পারো। দেখতেই পারতেছো এই মাস থেকে শুরু করে একবার চলো গাইস ভাই হিউজ মাত্র কিন্তু এই ট্রেনটা আসলো, মানে দেখতেই পারতেছো কত বড় ট্রেন, মানে শেষই হইতেছে না। হ্যাঁ, আর আমি এখানে একটু ভাব নিচ্ছি। আর আমার ট্রেনটা আসতে কিন্তু এখন অনেক সময়। আর আমি এসি কেবিন, আমি এখন যে কেবিনে আসছে কিন্তু এসি কেবিন। চলো আমি এখানে বসে একটু ভিডিওটা এডিট করে ফেলাই, যেহেতু ব্লগ আপলোড দিব, একটু আমি একটু এডিটটা করে ফেলাই। আমার ট্রেন আসবে 3টার দিকে, টাইম দেরি আসছে। তো চলো আমি এখান থেকে ব্লগটা এডিট করে ফেলাই। মাত্র গাইস ট্রেনটা আসলো, ঠিক আছে, আর আমার বগে একবারে সামনে আমাকে হাঁটতে হবে। দেখতে পারতেছে হিউজ পরিমাণ মানুষ, আর এই মানুষই ফিরে গেলে আমার পাওয়া যাবে না এখানে একটা ট্রেনের কারণে, ঘুরাইতে পারে না। আর আমি এখন সামনে যাবো, মানুষগুলো কি খুব নাইলে ভাই ফিরে যাওয়া পসিবল না কোনোভাবে। আমার নাম্বার বগি, নাম্বার বগি কোন জায়গা আছে, মানে কতগুলা বগি পার করে চলতেছে। কিছু মনে করেন না, চলো গাইস ফার্স্ট অফ অল আমরা বের করি, দেন কথা হবে। আমরা এখান থেকে খুঁজে যাই যে আমার বলতে জনম চলো এখান থেকে আমার ফার্স্ট অফ অল যাই। বগিগুলো সব ওটা হয়ে গেছে, এটা হচ্ছে গ নাম্বার বগি, আর এটা হচ্ছে আমার জ নাম্বার বগিটা বের করে দিই ফার্স্ট অফ অল। চলো কোথায় ভাই উল্টা পাল্টা সব সিস্টেম হয়ে গেছে, আর ইঞ্জিন এখনো লাগানো আছে, বাট আমি রানিং করতে পারতেছি না, কজ ওখানে টাকার ট্রেনটা ওয়েট করতেছে, ওইটা সরলে এটা ঢুকতে পারবে। চলো আমার বলকে এটা 6 নাম্বার বগি আমার সামনে, তো সামনেই বলতে চলো একবার লাস্টে নিয়েছি কেন জানো, যেন পুরো ভিউটা নিতে পারি, এই জন্যই তোমার লাস্ট বগিটা কাটা, যেন পুরো ট্রেনের ভিউটা আমি এনজয় করতে পারি, আর তোমার জন্য দেখাতে পারি, যার কারণে একবার লাস্টে চলো ইঞ্জিনের সামনে থেকে তোমাদের নিয়ে আসি। দেখো এই যে তেল কিভাবে, তেলের ট্যাঙ্কে তেল কিভাবে পরে, দেখো ওই গাড়ি থেকে এই গাড়িতে ট্রান্সফার করে, এইভাবেই তেলের ট্যাঙ্কি তোমার দেখো না রাস্তাঘাটে এইভাবেই তেল পরে। আর এই যে আমার ছ, আর এই যে বর্গের ছ, এই বইটা আমার দেখো, এখানে আমি উঠবো, আর ট্রেন ট্রেনটা ঘুরে আমি যাবো, যেটা দেখাচ্ছিলাম না আমার এই বইটা পুরো ফাঁকা। আর এখানে ইঞ্জিনটা লাগে, তোমার ইঞ্জিনটা ঘুরতে পারতেছে না, এটা মনে করো দেখতে পারতেছো, আর এটা ঘুরবে। আর আমি একবার লাস্টে নিছি যেন পুরো ট্রেনের ভিউটা এনজয় করতে পারি, একবারে লাস্ট থেকে এই সাইড থেকে শুরু করে তোমার একবারে
করি। কোথায় গাইস আমার টিকিট নাম্বার লাস্ট সিটটাই নিছি। আমার সিট নাম্বার কোথায়? চলো আগে আমি টিকিট নাম্বার 72 এই যে এখানেই মেবি, এই যে এখানেই। চলো গাইস এটাই আমার সিট, ঠিক আছে? মানে এটা দেখাই নি। আর এখানে ঢাকার ট্রেন দাঁড়িয়ে আসছে, মানে এখন ওই ট্রেনটার সামনে যাবে আর এটা এখন চলে যাবে। বেশি চলো গাইস আমরা অনেক ইচ্ছা জানো এটা, এটা চাপ দিয়ে তোরা মানে চাপ দিলে 200 টাকা জরিমানা আমি বলে দিয়ে দিব, ঠিক আছে? আর এখন আমি ভিডিওটা এডিট করি, আমি তোমাদের দেখতে ওইদিকে লালবাই ট্রেনে তেল ঘুরতেছে দেখতে পাচ্ছ তো, আর ওই ট্রেন দেখ। এখানে ট্রেনটা চলে গেল ঢাকার উদ্দেশ্যে, মানে এখন পুরো রাজশাহী স্টেশনটা ফাঁকা। ওই সাইডে যে ট্রেন আছে ওই সাইডে ট্রেনটা এখন ছেড়ে দিবে, আর আমাদের ট্রেনটা একসাথেই ছাড়বে। আমাদের ট্রেনটা কিন্তু এখন ছেড়ে দিচ্ছে। চলে যাচ্ছি আমরা সব থেকে কিচেন পকেটে আমরা দেখছি রাজশাহী চলে যাচ্ছি। আমরা এখন ট্রেনে করে 65 কিলোমিটার যাবো, কজ 65 কিলোমিটার গেলে কিন্তু আমাদের রহনপুর, আর আমরা এখন রাজশাহী ছেড়ে চলে যাচ্ছি। তারপর রাজশাহী আবার দেখা হবে। আর সামনে গাইস ক্রসিং, মানে কত মানুষকে আটটায় রাখছে, মানে এক সাইড ক্রসিং দিছে, এক সাইডে ক্রসিং রেল ক্রসিং ফালাই নাই, দেখতে পারতেছো। আর ট্রেনে পাই এত সুন্দর ভিউ, এই ভিউগুলো এনজয় করার জন্যই তো আমি মূলত 2 ঘন্টা স্টেশনে বসে আছি, শুধুমাত্র গ্রাম অঞ্চলের সুন্দর ভিউগুলো এনজয় করবো। অ্যান্ড ট্রেন জার্নি আমার সব থেকে বেশি ফেভারিট, আর তোমরা জানো আগে ভিডিওতে বলছিলাম। একটা স্টেশন পার করে কিন্তু চলে আসলাম, আর আমাদের সামনে হচ্ছে রাজশাহী কোর্ট স্টেশন। কোর্ট স্টেশনের পরেই কিন্তু গাইস গ্রাম অঞ্চলের সুন্দর সুন্দর ভিউ। আর এখানে রাজশাহী আমরা পার হয়ে যাচ্ছি কোর্ট স্টেশন থেকে, দেখতে পাচ্ছি কত মানুষ খাওয়াই আছে। আর এখন আমরা এনজয় করবো গ্রাম অঞ্চলের সুন্দর ভিউ। কি সুন্দর ভিউ! ট্রেনে আসলাম এই ভিউগুলো এনজয় করার জন্য, দেখতে পাচ্ছ। আহ কি সুন্দর ভিউ! চারি সাইডে সরিষা ক্ষেত, না দেখতে ভালো লাগতেছে। আমার মতো করে তোমরা একটু এনজয় করো গ্রাম অঞ্চলের সুন্দর ভিউ। আর অলমোস্ট আমরা কিন্তু আইসা পড়ছি প্রায় আর একটা স্টেশন পার হইলে। আর দেখতে পাচ্ছ সামনে সরিষা ক্ষেত গুলো কত সুন্দরভাবে ফুটে উঠছে, মানে কালারটা দেখছো পুরো জোস না? এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে, মানে পুরোটাই সরিষা ক্ষেতে ভরা। আর আমি এনজয় করলাম এই জায়গাটা। তোমরা কেউ ফলো করো না, ফলো না করলে কি হইব বলো? আজকে ভিডিও যারা যারা দেখতেছো সবাই কিন্তু ফলো করা মাস্ট বি। আচ্ছা এর থেকে সাবস্ক্রাইব কিন্তু করতে হবে গাইস। এত কষ্ট করে তোমাদের ভিডিও কিন্তু জোস একটা ওয়েদার একটা বলতে পারো। এই জায়গাগুলো না আরো অনেক বেশি ভালো লাগতো যদি এখানে তোমার ঘাস থাকতো, ধান থাকতো। ধান থাকলে না আরো বেশি এই জায়গাটা সুন্দর লাগতো। দেখতে পাচ্ছ রাজশাহীর আম গাছ, মানে যেখানে সেখানে আম গাছ, মানে আমের রাজ্য। এখন একটা স্টেশনে আমাদের ট্রেনটা থামলো ভাই, আর স্টেশনটা পারলে একটা সুন্দর একটা রাস্তা ভাই। এখানে একটা বাইকের একটা রেস দেখো, ট্রেনের স্পিডটা কিন্তু অনেক বেশি ছিল, তাও কিন্তু ট্রেন কিন্তু বাইকের সাথে পারে নাই। মানে বাইক কি পরিমাণ রেস দিতেছে, বাইকটা অনেকক্ষণ ধরে রেস দিতেছে, পরে আমি খেয়াল করলাম, তারপরে আমি ক্যামেরাটা অন করলাম, মানে বাইকটা অনেকক্ষণ ধরে রেস দিয়ে কিন্তু বাইকটাই জিততেছে। মানে দেখছো বাইকটা কি পরিমাণ টানতেছে, আর অবশেষে কিন্তু বাইকটাই উইন হয়ে গেল ভাই। আমরা এখান থেকে বাইকটা আরো রেস দেখতে পারতাম, বাট ট্রেন চলে গেল এক রাস্তায়, আমাদের বাইক চলে গেল আরেক রাস্তায়, মানে রাস্তাটা দাগ হয়ে গেল আর দেখতে পেলাম না।
বাট ভালো লাগছিল, যা দেখলাম ওই ব্যাটার টানটা আর হাসতেছিল, এটা দেখে ভালো লাগতেছিল। ওইখানে কিন্তু একটা স্টেশন, ওইখানে কিন্তু একটা ট্রেন দাঁড়ানো আছে, আমাদের ট্রেনটা গেলে ওই ট্রেনটা আসবে। আর এখান থেকে আমাদের ট্রেনটা পুরো ভিউটা দেখো, পিছনে বসছি শুধুমাত্র এইগুলা দেখার জন্য, মানে ট্রেনের ফুল ভিডিওটা নেওয়ার জন্য। এখানে যদি ঘাস দিয়ে তোমার ধান থাকতো না, অনেক বেশি সুন্দর লাগতো ধানের সময় যদি আসতাম। আর সব কিন্তু খালি হয়ে আছে। আর এখানে কিন্তু আমার একটা ছবি আছে এই ব্রিজে, আমি তুলছিলাম, তোমরা দেখছিলাম। আর এখানে দেখছো ঘাস আছে, কত সুন্দর লাগতেছে। তো অলমোস্ট আমরা কিন্তু আইসা পড়ছি প্রায় বাড়ির কাছে। আর ফাইনালি চলে আসছি কলেজ মোড়। আর এত পরিমাণ ভাই ধুলা উঠতেছিল, মুখের অবস্থা তো পুরো শেষ। আর আমরা এন্ট্রি নিয়ে ফেলছি আমাদের দেশে স্টেশন, আর মাত্র 2 মিনিট। এই জন্য ট্রেন আসতে চলতে আসতে, সামনে একটা মালগাড়ি আছে, এই জন্য জাস্ট আস্তে আস্তে যাচ্ছে। আর আমাদের আরেকটা লাইনে ঢুকে যাবে এখন 1 নম্বরে। আর আমরা এখন চলে আসছি ফাইনালি। ফাইনালি আইসা পড়ছি আমাদের গন্তব্যস্থানে, দেখতেই পাচ্ছ। ফাইনালি আইসা পড়ছি। আর আমার ফোনের চার্জ পাই শেষ, আমার তো 7 বাকি আছে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। তো চলো সামনে থেকে আমার ট্রেনে তো আইসা পড়ছি, ট্রেনে থামছে এখন যাইতেছে গাইস, চলো।